কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার আরও এক রাজ্যের মন্ত্রী ব্যক্তিগত সচিব এবং বাড়ির এরপরই সোমবার সকাল থেকে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিভিন্ন জায়গায় অভিযান চালান ইডির আধিকারিকরা। পরিচারকের পর এবার আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম। দিন কয়েক আগেই অর্থ তছরূপ প্রতিরোধ আইন সংক্রান্ত মামলায় ঝাড়খণ্ডের মন্ত্রী তথা কংগ্রেস নেতা আলমগীর আলমকে তলব করে ইডি। আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের কামরার ফ্ল্যাটেও অভিযান চালানো হয়। দিনের শেষে তল্লাশি চালিয়ে মোট ৩৭ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। তারপরই ইডির হাতে গ্রেপ্তার হন সঞ্জীব এবং তাঁর পরিচারক জাহাঙ্গীর আলম। সেই বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় মন্ত্রী আলমগীর আলমকে। রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং তাঁর পরিচারক জাহাঙ্গীর আলমকে। প্রশ্নের উত্তরে অসঙ্গতি থাকায় মঙ্গলবারই অর্থ তছরূপ প্রতিরোধ আইন বা পিএমএলএতে সঞ্জীব এবং জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস জানতেই টানা জেরা করা হয় দুজনকে। সোমবারের তল্লাশিতে শুধু জাহাঙ্গীরের ফ্ল্যাট থেকেই নয়, আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আরও ৩ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা যায়, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের বিরুদ্ধে যে আর্থিক তছরূপের মামলা রয়েছে তার সঙ্গে আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীবের নাম জড়িয়ে পড়ে। সেই যোগসূত্র ধরেই সোমবার সকাল থেকে অভিযান শুরু করে ইডি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস বীরেন্দ্রকে গ্রেপ্তার করেছিল ইডি। নানা রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক তছরূপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তাঁর বাড়ি থেকে নগদ টাকাসহ একটি পেন ড্রাইভও উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের অন্য মন্ত্রীদের সঙ্গেও নাকি টাকার লেনদেন চলত সঞ্জীবের। লোকসভা ভোটের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ঝাড়খণ্ডের জোট সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি। প্রথমে আলমগীর আলম এই গোটা বিষয়ে তাঁর জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন।